আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। এর আগে আমরা 3টা ক্লাস শেষ করেছি। প্রথম ক্লাসে আমরা একেবারে ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা শিখেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আসলে কোন কোন গ্রামারের উপর দাঁড়িয়ে আছে সেই বিষয়গুলো আমরা শিখেছিলাম এবং এর পরবর্তী 2টা ক্লাস আমরা ভার্বের উপর নিয়েছি। আমি বলেছিলাম যে এই ভার্বগুলো ছাড়া আপনারা স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন না। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস এবং আজকে আমরা শিখব হ্যাভ, হ্যাজ, বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর ব্যবহার। এই ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা গত 2টা ক্লাসে বুঝতে পেরেছি। কারণ এই ভার্বগুলো আমাদের সেন্টেন্স মেকিংয়ে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন ইংলিশে কথা বলতে চাই, যখন কোনো সেন্টেন্স আমরা মেক করি, তখন এই ভার্বগুলো আমাদের প্রয়োজন হয় এবং এই ভার্বগুলোর বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। যার কারণে এই ভার্বগুলো সম্পর্কে আমাদের একেবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব এই ভার্বগুলো কয় ধরনের অর্থ দেয় এবং এই ভার্বগুলোর কত রকমের ব্যবহার আছে। এইটা আমরা ডিটেলসে জানার চেষ্টা করব এবং কখন এরা একটা সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, কখন এরা হেল্পিং ভার্ব হিসেবে বসে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত এই ক্লাস থেকে শিখব। দেখেন, এই বিষয়টা আমাদের শেখা কেন জরুরি, কারণ এর পরবর্তীতে যখন আমরা সেন্টেন্স মেক করা শিখব, ইংলিশে কথা বলা শুরু করব, তখন আমরা দেখব যে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে বসতেছে। তখন আমরা আসলে বুঝতে পারবো না এটা কেন হলো। ঠিক আছে? এই জন্য আগে থেকে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এগুলো একেবারে বেসিক বিষয়। তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো এখনও যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এখন তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করব হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার। ঠিক আছে? এই হ্যাভ এবং হ্যাজ, এই ভার্ব দুইটা দুইভাবে ব্যবহৃত হয়। এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আমাদের বুঝতে হবে কখন এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখন এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং আমরা কিভাবে বুঝবো যে এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো দেখেন, হ্যাভ এবং হ্যাজ এই দুইটা ভার্বের অর্থ হচ্ছে আছে। ঠিক আছে? এরকম একটা অর্থ দেয়। এছাড়াও এই হ্যাভ এবং হ্যাজের অন্যরকম ব্যবহারও আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এই হ্যাভ এবং হ্যাজ এর নির্দিষ্ট একটা অর্থ হচ্ছে আছে। ঠিক আছে? এখন এই অর্থটা কখন দেয়? যখন এই হ্যাভ এবং হ্যাজ মেন ভার্ব হিসেবে কোনো সেন্টেন্সে বসে। যেমন আমরা এই সেন্টেন্সটা দেখি, দেখেন, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এখানে দেখেন আছে অর্থ দিছে, হ্যাভের অর্থ আছে। ঠিক আছে? আমরা সকলেই জানি যে আই সাবজেক্ট হিসাবে থাকলে হ্যাভ বসে। ঠিক আছে? যারা এই বিষয়টা জানেন না, আমাদের প্রথম ক্লাসটা দেখে আসবেন, তাহলে আপনার ভিতরে কোনো ডাউট থাকবে না। আপনি সেখান থেকে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কোন সাবজেক্টের পরে আসলে কোন ভার্বটা বসে। ঠিক আছে? আমি প্রথম ক্লাসে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করেছিলাম। তো তাহলে এই সেন্টেন্সে এই হ্যাভের একটা অর্থ আছে এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়, এই সেন্টেন্সে একটাই ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ। তো তাহলে এইখানে এই হ্যাভটা মেন ভার্ব হিসেবে বসেছে। কিভাবে আমরা চিনব? যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্ব থাকে এবং তার যদি একটা অর্থ থাকে, তাহলে সেটা হবে মেন ভার্ব। এখন অর্থটা আছে কি নেই এটা ম্যাটার করে না। আমাদের দেখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে, তাহলে সেটাই হবে মেন ভার্ব। যদি দুইটা থাকে, তাহলে একটা হেল্পিং হবে আর একটা মেন ভার্ব হবে। ঠিক আছে? তো তাহলে এই সেন্টেন্সে যেহেতু একটাই ভার্ব, সেহেতু এই হ্যাভটা এখানে মেন ভার্ব হিসেবে বসেছে এবং এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে আছে, তাই না? ঠিক একইভাবে দেখেন, হি হ্যাজ আ কার, হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। ঠিক একইভাবে এই সেন্টেন্সেও এই হ্যাজের অর্থ আছে। ঠিক আছে? আমি আগেই বলেছি হ্যাভ এবং হ্যাজ দুইটার একই অর্থ, শুধু আমাদের সাবজেক্ট পরিবর্তন হলে এই ভার্বের পরিবর্তন ঘটে, যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। ঠিক আছে? তো তাহলে এখানে সাবজেক্ট হি হওয়ার কারণে এখানে আমাদের হ্যাজ ভার্বটা বসেছে এবং এই সেন্টেন্সে দেখেন একটাই ভার্ব, সেটা হচ্ছে হ্যাজ। এই জন্য এই হ্যাজটা এখানে মেন ভার্ব এবং এর একটা অর্থ, সেটা হচ্ছে আছে। ঠিক আছে?
আশা করি বুঝতে পেরেছেন হ্যাভ হ্যাজ কখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং আমরা কিভাবে চিনব। এখন আমরা হ্যাভ হ্যাজের ২ নম্বর ব্যবহারটা দেখব। ঠিক আছে? এই হ্যাভ হ্যাজের আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে এরা হেল্পিং ভার্ব হিসাবে যেকোনো সেন্টেন্সে বসতে পারে। আমরা এই সেন্টেন্সটা দেখি, দেখেন আই হ্যাভ প্লেইড। এইখানে আই হ্যাভ প্লেইড এই সেন্টেন্সে ২ টা ভার্ব আছে। একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে প্লে। এখন আমি আগেই বলেছি যদি কোনো সেন্টেন্সে ২ টা ভার্ব থাকে তাহলে একটা হবে আমাদের হেল্পিং ভার্ব। তো তাহলে এখানে মেন ভার্বকে সেটা আমাদের আগে বুঝতে হবে। এখানে দেখেন এই প্লেটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে? এর একটা অর্থ আছে। প্লে মানে আমরা সকলেই জানি খেলা। ঠিক আছে? আর এই হ্যাভ এর এখানে কোনো অর্থ নেই। আমরা একটু এটাকে প্রমাণ করি। দেখেন, আমরা এখানে দেখেছিলাম হ্যাভ এর অর্থ আছে। ঠিক আছে? কিন্তু এই সেন্টেন্সে দেখেন আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। দেখেন এইখানে কি আমরা বলেছি আমি আছে খেলেছি এরকম বলেছি? না। তার মানে এই হ্যাভ এর এখানে কোনো অর্থ নেই। এ শুধুমাত্র এই মেইন ভার্বকে অর্থাৎ পেলেকে সাহায্য করেছে। তো এই জন্য এই হ্যাভটা এখানে হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা এই পেলের সাথে দেখতেছি ইডি, এইটা আনার জন্যই মূলত আমাদের এই হ্যাভটাকে ব্যবহার করতে হয়েছে। তাহলে হ্যাভ এবং হ্যাজ যখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের কোনো অর্থ থাকে না। এই জন্য আমি এখানে লিখেছি এর কোনো অর্থ নেই। আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, দেখেন হি হ্যাজ প্লেইড। ঠিক একইভাবে দেখেন এই সেন্টেন্সেও ২ টা ভার্ব আছে, হ্যাজ এবং প্লে। এই প্লেকে প্লেইড করার জন্য হ্যাজের সাহায্য নিতে হয়েছে, কিন্তু হ্যাজের কোনো অর্থ নেই। দেখেন তো বাংলা অংশে আমাদের একটু দেখার চেষ্টা করেন। সে আছে খেলেছে এরকম বলেছি? না। বা এরকম বলা যায় না। বললে মানুষ আপনাকে পাগল বলবে। ঠিক আছে? আমরা এইরকম কথাই বলে থাকি, সে খেলেছে, সে খেয়েছে, সে ঘুমিয়েছে, সে বই পড়েছে। ঠিক না? এইভাবেই কিন্তু আমরা বলে থাকি। তো এইখানে তাহলে এই হ্যাজ এর কোনো অর্থ নেই এবং এইটা হচ্ছে এখানে হেল্পিং বা অক্সিলারি ভার্ব আমরা বলতে পারি। আর এই প্লেটা হচ্ছে এখানে মেন ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন যে হ্যাভ হ্যাজ কখন আমাদের হেল্পিং ভার্ব হিসেবে বসে এবং আমরা কিভাবে এটা চিনব। এখন আপনাদের এখানে একটা কাজ আছে। আপনারা যখন কোনো প্যাসেজ পড়বেন, কোনো বই পড়বেন, কোনো আর্টিকেল পড়বেন ইংলিশে, তখন আপনাদের একটু মনে মনে চিন্তা করতে হবে এবং সেইখানে একটু যাচাই করে দেখতে হবে যে এরকম কোনো সেন্টেন্স আপনারা পান কিনা। ঠিক আছে? যদি সেখানে পান তাহলে সেটাকে আপনি প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করবেন। যদি সেই সেন্টেন্সে একটাই ভার্ব থাকে তাহলে সেখানে এই হ্যাভ হ্যাজ এর ব্যবহার পেলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে মেইন ভার্ব। আর যদি ২ টা ভার্ব থাকে তাহলে সেখানে আপনি ধরে নিবেন বা আপনি তো এখন বুঝতে পারতেছেন এটা হবে আমাদের হেল্পিং ভার্ব। ঠিক আছে? আশা করি এতটুকু কাজ আপনারা করবেন। তো তাহলে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা দেখলাম। এখন আমরা বিন এর ব্যবহারটা দেখব। ঠিক আছে? দেখেন এই বিন এর নিজস্ব একটা অর্থ আছে, সেটা হচ্ছে হয়েছে বা হয়েছি এরকম একটা অর্থ দেয়। মানে সাবজেক্ট হিসাবে এই ২ টার যেকোনো একটা অর্থ দিবে। ঠিক আছে? আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি সাবজেক্ট পরিবর্তন হলে আমাদের এই বাংলা টার্মটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে? তো তাহলে এই বিন কেমন অর্থ দেয়? হয়েছে বা হয়েছে এরকম অর্থ দেয়। এটা কিন্তু আমাদের বি ভার্বের ৩ নাম্বার রূপ। অর্থাৎ আমরা জানি am, is, are, was, were এগুলো সব হচ্ছে বি ভার্ব। এর ৩ নাম্বার রূপ হচ্ছে বিন। ঠিক আছে? এখন আমরা দেখার চেষ্টা করি এই বিনটা মেন ভার্ব হিসেবে বসেছে নাকি হেল্পিং ভার্ব হিসেবে বসেছে। আমরা আগেই জেনেছি যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্ব থাকে তাহলে সেটা হবে মেন ভার্ব। আর যদি ২ টা থাকে একটা হবে হেল্পিং ভার্ব আর একটা হবে মেন ভার্ব। তো এই সেন্টেন্সে দেখেন হি হ্যাজ বিন আ টিচার। হি হ্যাজ বিন আ টিচার। সে একজন শিক্ষক হয়েছে। এইখানে এই সেন্টেন্সে দেখেন ২ টা ভার্ব আছে। একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে বিন। তাই না? তো এইখানে হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা এর আগে এই বিষয়টা শিখেছি। যদি কোনো সেন্টেন্সে ২ টা ভার্ব থাকে প্রথমটা হবে হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। তো তাহলে হ্যাজটা এখানে হেল্পিং ভার্ব আর বিনটা হচ্ছে এখানে মেন ভার্ব। এই ভার্বটা আমরা কখন ব্যবহার করি সেটা আমাদের একটু জানা দরকার। দেখেন যদি রিসেন্টলি কেউ কিছু হয়, ঠিক আছে? ধরুন আমি বললাম আমি একজন ডাক্তার হয়েছি। মানে ডাক্তার হওয়ার কাজটা আমার শেষ। এইরকমটা যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের এই বিনের ব্যবহারটা করতে হয়।
ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে বিনের ব্যবহারটা দেখে নিলাম যে এটা মেন ভার্ব হিসাবে এখানে বসেছে। আর হ্যাজটা এখানে হেল্পিং ভার্ব। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিনটা এখানে মেন ভার্ব নাকি হেল্পিং ভার্ব। এখন আমরা দেখব হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ব্যবহার। ঠিক আছে? এই হ্যাভ এবং হ্যাজ বিন এই দুইটা ভার্ব সবসময় আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে এখানে হ্যাভ বিন এবং হ্যাজ বিন একই সাথে তো দুইটা। দেখেন এই দুইটা কাপল মিলেই হচ্ছে এখানে একটা ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে? এর আরও অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তো অত ব্যাখ্যার আমাদের দরকার নেই। আপনাদের এতটুকুই মনে রাখলে হবে যে এই হ্যাভ বিন এবং হ্যাজ বিন, অর্থাৎ হ্যাজের সাথে বিন এবং হ্যাভের সাথে বিন, এই দুইটা মিলেই হচ্ছে আমাদের একটা ভার্বের কাজ করে। ঠিক আছে? আমরা এখন জানার চেষ্টা করব আসলে এই হ্যাভ বিন এবং হ্যাজ বিন এরা মেন ভার্ব হিসেবে বসেছে নাকি হেল্পিং ভার্ব হিসেবে বসেছে। আমরা এই সেন্টেন্সটা দেখি। আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। আমি সকাল থেকে খেলতেছি। আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। আমি সকাল থেকে খেলতেছি। এইখানে এই যে হ্যাভ বিন এর কোনো অর্থ নেই। আমরা কিভাবে বুঝবো এর কোনো অর্থ নেই? দেখেন, আমরা এইখানে জেনেছিলাম যে হ্যাভের অর্থ আছে। আর এইখানে আমরা জেনেছি বিনের অর্থ হয়েছে। দেখেন, এই ভার্ব দুইটা যদি আলাদা অর্থ দেয় তাহলে এই সেন্টেন্সটা কেমন হওয়া উচিত ছিল? আমি আছে হয়েছে সকাল থেকে খেলতেছি, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এরকম হয় নাই। সুতরাং এই হ্যাভ বিন এখানে কোনো অর্থ দেয় নাই। কেন দেয় নাই? কারণ এখানে একটা মেন ভার্ব আছে। চলেন সেই মেন ভার্বটা আমরা খুঁজি। দেখেন, পেলে। এই পেলেটা হচ্ছে এখানে মেন ভার্ব। এটাকে আইএনজি করার জন্য আমাদের হ্যাভ বিনের সাহায্য নিতে হয়েছে। ঠিক আছে? এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে হ্যাভ বিনের কেন সাহায্য নিতে হবে? কারণ এই সেন্টেন্সটা একটা টেন্সের ফর্মুলায় পড়ে। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এই বিষয়টা হয় সবসময় টেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে? সে বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখব। শুধুমাত্র আপনারা এতটুকু জেনে রাখেন এই হ্যাভ বিনটা এখানে হেল্পিং ভার্ব হিসাবে বসেছে। এরা মেন ভার্ব হিসাবে বসে না, কখনোই বসে না। ঠিক আছে? সবসময় এরা হেল্পিং ভার্ব হিসাবেই বসে। তো তাহলে আশা করি বুঝে গেছেন, যখন আপনারা এই হ্যাভ বিনের ব্যবহারটা দেখবেন, ধরে নেবেন এরা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করেছে। আর এরপরে একটা দেখবেন সবসময় একটা মেন ভার্ব থাকবে। যেমন পেলে, তার সাথে আইএনজি করা হয়েছে প্লেয়িং। ঠিক আছে? এখন এই সেন্টেন্সটা দেখেন, হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। সে সকাল থেকে খেলতেছে। সে সকাল থেকে খেলতেছে। ঠিক একইভাবে এই হ্যাজ বিন এর কোনো অর্থ নেই। কারণ এখানে একটা মেন ভার্ব আছে, সেটা হচ্ছে প্লে। প্লেকে আইএনজি করার জন্য আমাদের হ্যাজ বিনের সাহায্য নিতে হয়েছে। ঠিক আছে? তো তাহলে বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, সবসময় কি আমাদের পেলের সাথে আইএনজি থাকবে বা পেলে ভার্ব হিসাবে ব্যবহৃত হবে এই হ্যাজ বিনের পরে? না। হ্যাভ হ্যাজ বিনের পরে যে কোনো ভার্ব থাকতে পারে। এখানে ইটিং থাকতে পারত। এখানে এই প্লেইং এর পরিবর্তে ইটিং থাকতে পারত, ডুইং থাকতে পারত। ঠিক আছে? গোয়িং থাকতে পারত। এখানে যে কোনো একটা মেন ভার্ব থাকতে পারত। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে একটু বুঝবেন। কারণ এগুলো বুঝতে পারলে আপনাদের জন্য শেখাটা সহজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব হ্যাড-এর ব্যবহার। দেখেন, এই হ্যাড-এর নিজস্ব একটা অর্থ আছে, সেটা হচ্ছে ছিল। আবার এরকমও অর্থ দেয় ছিলে। ঠিক আছে? তো এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। কিন্তু মূল অর্থটা এরকমই হয়, ছিল। এখন আমাদের বুঝতে হবে এই হ্যাডটা মেন ভার্ব নাকি হচ্ছে হেল্পিং ভার্ব। এই হ্যাড মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব দুইভাবেই কাজ করে। তো হ্যাডের যখন একটা অর্থ থাকবে তখন এটা হবে মেন ভার্ব। তাছাড়া আমরা আরেকভাবে বুঝতে পারি, যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র একটাই ভার্ব থাকে এবং সেখানে যদি হ্যাড থাকে তাহলে হ্যাডটা হবে মেন ভার্ব। আমরা এক্সাম্পল দেখে দেখেন, আই হ্যাড আ কার। আমার একটি গাড়ি ছিল। দেখেন, ছিল অর্থ দিছে। তো তাহলে এই সেন্টেন্সে প্রথমে আপনাকে দেখতে হবে এখানে কয়টা ভার্ব? একটা। আর আ, কার এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। এখানে আর কোনো ভার্ব নেই। সুতরাং যেহেতু একটাই ভার্ব, আমরা চোখ বুজে বলতে পারি এটা হচ্ছে মেন ভার্ব।
আর এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন হ্যাড এর কোনো অর্থ নেই। তো দেখেন কখন অর্থ থাকে না আমরা বুঝতে পারতেছি। আমরা এক্সাম্পলে চাই, আই হ্যাড প্লেড, আমি খেলেছিলাম। দেখেন তো এইখানে কোনো অর্থ এই হ্যাডের আছে কিনা। অর্থাৎ আমরা তো আগে জেনেছি হ্যাডের অর্থ ছিল। যদি আমরা এই সেন্টেন্সকে এইভাবে বলি, আমি ছিল খেলেছিলাম, তাহলে হয় না, হয় না। সুতরাং এই হ্যাডের কোনো অর্থ এখানে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। আর কিভাবে বুঝবো? এরপরে একটা মেন ভার্ব থাকবে, দেখেন প্লে। এই প্লেকে ইডি যোগ করার জন্য, অর্থাৎ প্লেইড করার জন্য আমাদের হ্যাডকে আনতে হয়েছে। প্লে এখানে মেন ভার্ব, হ্যাড হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের একটা বিষয় একটু মনে রাখতে হবে। দেখেন, যখন আমরা কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করি, তারপরে একটা মেন ভার্ব থাকবেই। সেটা ইডি যুক্ত থাকতে পারে অথবা আইএনজি যুক্ত থাকতে পারে। ঠিক আছে? তো এই বিষয়টা আপনাদের একটু মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাব হ্যাড বিনে। অর্থাৎ হ্যাড বিন সবসময় আমাদের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। আমরা এক্সাম্পলটা দেখি। আই হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলতেছিলাম। এইখানে দেখেন, এই যে হ্যাড বিন, এর কোনো অর্থ নেই। আমরা আগে দেখেছি হ্যাডের অর্থ ছিল, এবং এর আগে আমরা দেখেছিলাম বিনের অর্থ হয়েছে বা হয়েছে, এরকম দেয়। দেখেন এই সেন্টেন্সটা যদি আমরা এরকমভাবে বলি, আমি ছিল সকাল হতে খেলেছিলাম, অথবা যদি এইভাবে বলি, আমি ছিল হয়েছি সকাল থেকে খেলেছিলাম, এটা কোনো বাংলা কথা হলো? এটা কোনো বাংলা কথা হলো না। সুতরাং এই হ্যাড এবং বিন এখানে এর কোনো অর্থ নেই। এটাকে আমরা বলতে পারি কাপল ভার্ব। ঠিক আছে, এই হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন এরা কাপল ভার্ব। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখবো, এদের কোনো অর্থ থাকে না। তো এইখানে দেখেন এদের কোনো নিজস্ব অর্থ নেই। এখন তাহলে এরা এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। দেখেন অনেকেই কনফিউজ থাকবেন, হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্ব কি? দুইটাই একই, মানে দুইটা আলাদা নাম। এরপরে দেখেন একটা মেন ভার্ব আছে, সেটা হচ্ছে পেলে। এটাকে আইএনজি করার জন্য আমাদের হ্যাড বিনের সাহায্য নিতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে যে ভার্বগুলো আমরা দেখলাম, হ্যাভ, হ্যাজ, বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড, হ্যাড বিন, এদের কয় ধরনের ব্যবহার আছে এবং এরা কিরকম অর্থ দেয়, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, দেখেন এই বিষয়গুলো আপনাদের জানা। আপনারা যদি এই বিষয়গুলো না জানেন, তাহলে যখন সেন্টেন্স মেক করতে যাবেন, যখন কথা বলতে যাবেন, এই সকল ভার্বের ব্যবহার আপনারা বুঝতে পারবেন না। যে ই কেন বসলো, হ্যাড কেন হলো, বিন কেন হলো, হ্যাভ বিন কেন হলো, এখানে কেন অর্থ নেই, হাজারো কোশ্চেন আপনাদের ভিতরে থাকবে। এই জন্য মূলত এই ক্লাসটা আপনাদেরকে দেখানো হলো, এবং আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো that's all today. If you think this video very helpful for you, you should like, comment and share. And if you watch this video from my YouTube channel, you should subscribe. And if you watch this video from my Facebook page, you should follow. So that's all today. Assalamu alaikum.